رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي يسر ولا توسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. أهلا وسهلا مرحبا بكم في هذا الدرس. الآن نحن نبدأ إن شاء الله. আমরা আজকে ক্লাস শুরু করছি। طيب في الدرس الماضي كان الدرس الأول. আমাদের গত ক্লাসে প্রথম ক্লাস ছিল আমাদের। সেই প্রথম ক্লাসে আমরা একেবারে বেসিক থেকে শুরু করেছিলাম, যে শব্দ থেকে শুরু করেছিলাম, যে আমরা আরবি শব্দগুলো আমরা কিভাবে পড়ব এটা আমরা দেখেছিলাম। তাই প্রথমে আমরা দেখেছিলাম যে আরবি শব্দগুলো আমরা কিভাবে পড়বো, শব্দ থেকেই আমাদের আলোচনা মূলত শুরু হয়েছিল। সেই আওয়ালান নাযহাবু ইলাল কাদিম, আমরা সামনে চলে যাচ্ছি। গত ক্লাসে আমাদের মূল আলোচনার যে জায়গাটি ছিল, সেই জায়গাটি ছিল কাইফা নাকরাউ আল কালিমা, আমরা একটি শব্দকে কিভাবে পড়ব, এটাই আমাদের মূল জায়গা ছিল। কাইফা নাকরাউ আল কালিমা, আমরা একটি শব্দকে কিভাবে পড়ব। শব্দ পড়ার ক্ষেত্রে আমরা মোট 6টি বিষয়ের কথা বলেছিলাম। আওয়ালান, প্রথমত আমরা যে বিষয়টি বলেছিলাম, আলান উস্তাদ মুশফিকা আনতি ফি মিউট, এখন অনলাইনে যারা আছেন মিউট করে রাখবেন, যাতে আপনার বাসার আওয়াজ অন্য কেউ শুনতে না পায়, যাতে সবার শুনতে সমস্যা না হয়। উস্তাদ মুশফিকা আনতি ফি মিউট, আপনি এখন মিউট করে রাখেন, যখন কথা বলতে বলা হবে তখন আনমিউট করে কথা বলবেন। সেই আওয়ালান নাহনু কুলনা, আমরা বলেছিলাম ওনা আল কালিমা ফিল আখির তানবিন মা দাম্মা, তাহলে যখন আমরা কোনো একটি শব্দ পড়বো সেই শব্দের শেষে আমরা দুই পেজ দিব। ওয়াসানিয়ান, দ্বিতীয়ত আমরা যে বিষয়টি বলেছিলাম, হুনা আলিফ মাওজুদ ফিল কালিমা ক্বাবলাল হুরুফ ফাতহা, আলিফ থাকলে পূর্বে আমরা ফাতহা জবর দিব। ওয়াসালিসান, তৃতীয় আমাদের যে বিষয়টি ছিল, হুনা ফিল আখির তাই মারবুতা ক্বাবলা ফাতহা, আখির শব্দের শেষে যদি তাই মারবুতা গোলতা থাকে তাহলে এর পূর্বে আমরা কি ফাতহা জবর দিব। الرابعا هنا في الكلمة يا موجود قبل كسرة, যদি শব্দের মধ্যে ইয়া দেখতে পাই তাহলে এর পূর্বে আমরা কাসরা জের দিব। والخامسا في الكلمة واو موجود قبل ضمة, শব্দের মধ্যে যদি আমরা ওয়াও দেখতে পাই তাহলে আমরা এর পূর্বে পেশ দিব। والسادسا هنا الحروف الاثنان, حروف الاثنان هنا حروف أول, الحروف اثنان, حروف ثالث, حروف هنا أول والثاني, الحروف الثالث, حروف الرابع. هنا اثنان حروف, الرقم هنا حروف الثاني هنا مع السكين, حروف الثاني مع السكين. هنا المثال الآن, هنا كتاب, هنا كاف تا ألف, هنا با في الآخر, با مع الضمة. وبعد ألف قبل فتحة, هنا كاف تا ألف, كاف تا ألف, هنا با بون آخر الحروف, ألف قبل فتحة, هنا تا فتحة, هنا كاف مع الكسرة في المعجم, هنا كتاب. خلاص. وبعد هنا في الآخر تاء مربوطة قبل فتحة, هنا سين ألف عين تاء مربوطة, تا في الآخر ضمة, تا قبل فتحة, ألف قبل فتحة, هنا ساعة غري. خلاص. أي السؤال هنا؟ لا. طيب جميل. مع انتظر قليلا. طيب وبعد نحن قلنا هنا في الكلمة كسرة قبل ياء, هنا مثال سين را يا را, سين را يا را, هنا را في الآخر ضمة, يا قبل كسرة, هنا سين مع الفتحة في المعجم, هنا سرير, يا قبل كسرة. طيب وبعد هنا قرأنا هنا واو قبل, في الكلمة واو موجود, واو قبل ضمة, هنا كاف واو با, كاف واو با, با مع الضمة, هنا واو قبل ضمة, هنا كوب. صحيح. طيب وبعد هنا وبعد الكلمة هنا اثنان, الرقم
هنا رقم الثاني، رقم الثاني الحروف الرقم الثاني، حروف الثاني هو مع السكين. طيب هنا مفتاح، مفتاح، آخر الحروف ضمة، ألف قبل فتحة، رقم اثنان حروف سكين، هنا ميم مع الفتحة، هنا مفتاح. صحيح، ألف قبل فتحة، هنا كتاب، هنا في الآخر ضمة، ألف قبل فتحة، هنا تاء مربوطة قبل فتحة، يا قبل كسرة، هنا واو قبل ضمة، واثنان حروف هنا سكين. طيب الآن أي السؤال أنتم؟ انتظروا قليلا، একটু অপেক্ষা করুন। সালাম আলাইকুম সাগর ভাই। হ্যাঁ, সাগর ভাই, আমি একটা ক্লাস শুরু করছি, আমি ক্লাসে পরে ইনশাল্লাহ তো কালকে ফোন দেবো না। ঠিক আছে ইনশাল্লাহ। সালাম। তৈয়ব আলান আইয়ুস আলান্তুম, এতটুকু গত ক্লাসের আলোচনার মূল বিষয় ছিল, আমরা কি এক নজর দেখলাম। এখানে এতটুকু বোঝার ক্ষেত্রে আমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদা জুমানা আনতি গায়বা ফি দারসিল মাদি, আপনি গত ক্লাসে অনুপস্থিত ছিলেন। هل أنت سمعتِ صوت واضح؟ জি, আসসালামু আলাইকুম। জি, আমি গত ক্লাসে উপস্থিত হতে পারিনি। طيب আলান هل أنت فهمتِ, আপনি কি এখানে যে বলা হলো কিছু বুঝেছেন না বুঝেননি? জি, বুঝতে পেরেছি। আমি গত ক্লাসটা একটু আগেই দেখেছিলাম। طيب জামিল, নাম শুকরান লাকি। সেই, তাহলে আমরা সামনে যেতে পারি। গত ক্লাসে আমাদের মূল আরেকটি যে বিষয়টি ছিল, সে বিষয় ছিল হুনাল কালিমা কিসমান, কালিমাতুন, কালিমা, কালিমাতুন, কালিমা কিসমান, মিনাল জিনস, মিনাল জিনসি কালিমা কিসমান, মিনাল জিনস, মিনাল জিনসি কালিমা কিসমান, হুয়া মুযাক্কারুন ওয়া মুআন্নাসুন، مذكر ومؤنث. كيف نعرف المذكر؟ هنا أولا هنا الاسم من الرجل، اسم من الرجل، هنا اسم من الرجل، هنا نعيم، نعيم، هنا اسم من الرجل. صحيح. والثانيا هنا بدون تاء مربوطة، تاء مربوطة ليس موجود هنا في الكلمة. صحيح. هنا قلم، 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 تاء مربوطة ليس موجود هنا، هنا قلم، قلم. خلاص مذكر خلاص. فقط اسم من الرجل أو من الرجال وبعد تاء بدون تاء مربوطة، كلمة بدون تاء مربوطة. صحيح. وبعد على المؤنث، مؤنث الاسم من النساء، هنا فاطمة، فاطمة مؤنث. طيب والثانية هنا أولا، أولا هنا فاطمة اسم من النساء أول. والثانيا، والثانيا هنا مع التاء مربوطة، كلمة مع التاء مربوطة، هنا ساعة، ساعة، هنا تاء مربوطة، هنا المؤنث। তো আমরা এখান থেকে বলেছিলাম যে জেন্স লিঙ্গ ভেদে আরবি শব্দগুলো দুই ধরনের, মুযাক্কার, মুআন্নাস। মুযাক্কার কিভাবে চিনবো? পুরুষবাচক নাম হবে, পুরুষবাচক শব্দ হবে, অথবা গোলতা মুক্ত হবে, নাইমুন, কলামুন। আর আমরা বলেছিলাম মুআন্নাস কিভাবে চিনবো? যে স্ত্রীবাচক শব্দ হবে, অথবা আহ তাই মারবুতা, মা তাই মারবুতা, তাই মারবুতা যুক্ত হবে, গোতা যুক্ত হবে। খালাস, তাই আদা। এতটুকু আমাদের গত ক্লাসে আলোচনা ছিল। এরপর আমরা শব্দ পড়ছিলাম। আমরা এখান থেকে অনেকগুলো শব্দ পড়েছিলাম। শব্দগুলো আমরা আরেক নজর আমরা একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, যাতে আমাদের যদি কারো কোনো উচ্চারণগত সমস্যা থেকে থাকে আমরা ঠিক করে নিতে পারি। তাই আমরা আবার একটু বলে দিচ্ছি আপনাদের, সেটা হলো আমাদের প্রথম দিকে 10 থেকে 15টি ক্লাস বেসিক ক্লাস হবে। এই বেসিক ক্লাসে পুরো কোর্সে যে বিষয়গুলো শেখানো হবে আমরা একবারে বেসিক ভাবে দেখে নেব। এখানে আপনাদের পড়া জিজ্ঞাসা করা হবে না, তবে আপনাদের বেসিক যে কি কি শিখলাম, মূল বিষয়গুলো আপনাদের বাসায় লিখতে দেওয়া হবে, লিখতে বলা হবে, যে যে বিষয়গুলো ওগুলো আপনারা লিখে জমা দিতে হবে। আর এই বেসিক ক্লাসটাই হলো মূল। যারা বেসিক ক্লাসে ভালোভাবে থাকবেন, দেখেন আবার যখন ব্যবহারিক ক্লাসে যাব তখন এই পড়াগুলো আবার রিপিট হবে, তখন আপনাদের কাছ থেকে পড়া নেওয়া হবে। যখনই আমরা পড়া নিতে যাব তখন আপনাদের ভুলগুলো আমাদের সামনে চলে আসবে, তখন আপনারা দেখবেন এই সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য এই বেসিক ক্লাস গুরুত্বপূর্ণ। শুরু থেকে আমাদের 10 থেকে 15টি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগের সাথে সবাই এখানে থাকবেন, মিস করলে কিন্তু দেখবেন অনেক কিছু হারিয়ে গেছেন, পরে আর বুঝতে আপনাদের কষ্ট হবে। সো আলান হুনা কিতাব, কিতাবুন, কিতাব, কিতাবুন, কিতাব, বাইতুন, বাইত, জিদারুন, জিদার, কুফলুন, কুফল, কুরসিয়ুন, কুরসি,
كوب كوب فنجان فنجان قلم قلم باب باب سرير سرير مفتاح مفتاح مصباح مصباح إبريق إبريق صحن صحن. خلاص. طيب. وبعد هنا موقد موقد قميص قميص حذاء حذاء علم علم مطبخ مطبخ ثوب ثوب لباس لباس صندوق صندوق. طيب. بعد الصفحة هنا مكتب مكتب محراث محراث شباك شباك طريق طريق. طيب মন্নাস শব্দগুলো পড়েছিলাম না পড়া হয়নি? পড়া হয়নি, হ্যাঁ তিনটা পড়েছিলাম। আচ্ছা তাহলে আজকে আমরা মন্নাস থেকে শুরু করবো। ঠিক গত ক্লাসে পড়া ছিল, আমরা একবার বলে দিলাম। মন্নাসের ক্ষেত্রে বলেছিলাম গোলতা যুক্ত শব্দ হবে অথবা স্ত্রীবাচক শব্দ হবে। তৈয়ব হুনা মুআন্নাস বন্ধুরু। আমরা আমরা বই দিচ্ছি, কোনো আলাদা কোনো শীট দিচ্ছি না, সরাসরি বই দিচ্ছি। আপনাদের বই নিতে হবে, বই কিনে নিতে হবে। আমাদের সাধারণত সব কোর্সে যারা হলো মানে কোর্সে শীট দেওয়া হয় না, নতুন যারা কোর্স শুরু করে তারা হলো শীট শীট তৈরি করে দেয়। যদি সেজন্য খুব ভালো প্রতিষ্ঠান যারা যদি দেখেন তো তাদের তাদের বই নিতে হয় সবাই। আমাদের এখান থেকে শীট দেওয়া হয় না, শুধুমাত্র বই নিতে হবে, অথবা আপনি নিজের মতো করে নোট নিতে পারেন। আমাদের বইগুলো ক্লাস বেশ সাজানো হবে। কোনটা? বইয়ের মধ্যে প্রথমে দেখা যাবে বেশ চেষ্টা করে রেখেছি যে এইগুলো আমাদের দরকার নেই, এগুলো পড়া হবে সেটা যাচ্ছে সব পড়া হবে। আমি যে বাসায় কাউকে দেখলাম কিন্তু এটা ক্লাসগুলো আবার রিভিশন দিয়েছি, রিভিশন দেওয়ার পর বোঝা যায় কোন সেটা আমাদের আসেই না, এদের পড়াইছে। তারপর আরেকটা কি বিষয় কিছু কোন আগে দেখে লিখে দিয়েছি, সেই এক্স্যাক্টলি না পুরো ক্লাসটা আমার সামনে থাকতো, ওইটা আমার সামনে। বুঝতে পারছি আপনি যেটা বলছেন, সেটাকে আমরা নোট তৈরি করে দেবো। সেটা তো আমাদের প্রতিষ্ঠানে আমরা নোট তৈরি করি না, বরং শিক্ষার্থী দিয়ে নোট তৈরি করে আমরা। যেমন কয়েকটা ক্লাস গেলে দেখবেন প্রত্যেকেই সবাই সবার নোট জমা দেবে, যে মোলাক্কাসুদ দার্স বলা হয়। ওটা শিক্ষার্থী না, ওটা তখন ওটা যদি দেওয়া হয় তখন শিক্ষক করে দিলেন, তখন শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না, বরং যে ক্লাসগুলো মিসিং হয়ে গেলে তখন আবার ভিডিও দেখে নেবে। দুইটা জিনিস জমা হলো আজকে যেগুলো পাশে করে নেই, এখানে আইসা যখন রিভিশন দিতে তখন মাথা আসছে। হ্যাঁ আজকের ক্লাসটা জমা হলো, আগের দিনের জমা হলো। আমার সাথে যদি সেইটা থাকতো কোনো বিষয়টা ক্লিয়ার দিতে ছুটে যাওয়া বিষয়গুলো সমস্যা হয়েছে। এগুলো আসলে আমাদের বইতে ভাবে সাজানো আছে, কিন্তু ওভাবে আমরা শীট দেই না, আমাদের প্রতিষ্ঠান থেকে শীট দেওয়া হয় না, বই নিতে হয়। তাই সই বাদ এরপরে আমরা লক্ষ্য করি। এর পরবর্তীতে গত ক্লাসে আমরা মুজাক্কার মুয়ান্নাস যে শব্দগুলো দেখেছিলাম, মুজাক্কার শব্দগুলো বলেছিলাম গোলতা মুক্ত আর হলো কি পুরুষবাচক শব্দ। এরপরে মুয়ান্নাসের ক্ষেত্রে বলেছিলাম কি গোলতা যুক্ত শব্দ হবে, আর হলো পুরুষবাচক স্ত্রীবাচক শব্দ হবে। আমরা এখন এখানে যে শব্দগুলো দেখবো গোলতা যুক্ত শব্দ। তাই আমরা বলেছিলাম এই প্রতিটি শব্দ আমরা দুই ভাবে পড়বো। যখন আমরা বইতে পড়তে যাব আমরা সামনে দেখবো হরাকা ছাড়া, যখন আমাদের পড়া শুরু হবে তখন আমরা দেখবো যে হরাকা দিয়ে পড়তে হচ্ছে, তখন আমরা বলবো মাদ্রাসা মাদ্রাসা। আবার যখন কথা বলতে যাব, কথা বলার সময় দেখবো আমরা শব্দের শেষে সাকিন করে অফ করে কথা বলা হয় মাদ্রাসা। তাইফ এই জন্য আমরা দুই ভাবেই আমরা এখানে পড়বো, কথা বলার মতো যে ব্যবহারে আমরা পড়বো এবং বইয়ের মতো পড়বো। আমরা যখন ইবারত করতে যাবো ইবারতের মতো পড়বো। তাইফ হুনা মাদ্রাসাতুন মাদ্রাসা মাদ্রাসাতুন মাদ্রাসা মাদ্রাসাতুন মাদ্রাসা সাব্বুরাতুন সাব্বুরা সাব্বুরাতুন সাব্বুরা সাব্বুরাতুন সাব্বুরা সাব্বুরাতুন সাব্বুরা মিসতারাতুন মিসতারা মিসতারাতুন মিসতারা মিসতারাতুন মিসতারা হুজরাতুন হুজরা হুজরাতুন হুজরা হুজরাতুন হুজরা সাআতুন সাআ
সাআতুন সাআ সাআতুন সাআ নাফিযাতুন নাফিযা নাফিযাতুন নাফিযা নাফিযাতুন নাফিযা নাফিযাতুন নাফিযা মিযাল্লাতুন মিযাল্লা মিযাল্লাতুন মিযাল্লা মিযাল্লাতুন মিযাল্লা মিযাল্লাতুন মিযাল্লা মিযাল্লাতুন মিযাল্লা طيب الآن من اليسار يمين معنا ডান يسار معنا বাম So هنا حقيبة 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 مساحة 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 كراسة 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 غرفة 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 طاولة 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 ملعقة 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 مروحة 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 طيب الآن نسمع من هنا আমরা এখান থেকে একজনের কাছ থেকে শুনবো কাইফা নাসমু আমরা কিভাবে শুনবো আমরা একবার বলে দিচ্ছি মাদ্রাসাতুন মাদ্রাসা একটি বিদ্যালয় সাব্বুরাতুন সাব্বুরা একটি ব্ল্যাকবোর্ড মিসতারাতুন মিসতারা একটি রুলার হুজরাতুন হুজরা একটি কক্ষ সাআতুন সাআ একটি ঘড়ি নাফিদাতুন নাফিদা একটি জানালা মিজাল্লাতুন মিজাল্লা একটি ছাতা হাকিবাতুন হাকিবা একটি ব্যাগ মাসাহাতুন মাসাহা একটি ডাস্টার কুররাসাতুন কুররাসা একটি খাতা গুরফাতুন গুরফা একটি কক্ষ তাওইলাতুন তাওইলা একটি টেবিল মিলআকাতুন মিলআকা একটি চামচ মিরওয়াহাতুন মিরওয়াহা একটি পাখা তাইব আওয়ালান আল হাদারা আমরা আগে শুরুতেই অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই যে আপনাদের গত ক্লাসে আমরা আপনাদের ওয়াজিবুল মানজিল কি দেয়া ছিল গত ক্লাসে শব্দগুলো একবার লেখা ছিল আর গত ক্লাসের মূল যে যে বিষয়গুলো শেখানো হয়েছিল এর উপর একটা নোট তৈরি করার কথা ছিল সবার এই দুটি বিষয় আপনাদের ওয়াজিবুল মানজিল ছিল বাসার কাজ ছিল আপনাদের প্রত্যেক ক্লাসে আমাদের হলো দুইটা হাজিরা হবে একটা হলো গত ক্লাসের ওয়াজিবুল মানজিল গুলো কারা কারা করেছেন এর উপর 1 নম্বর থাকবে আর হলো ক্লাসে উপস্থিতির উপরে আমাদের 1 নম্বর থাকবে মোট 2 নম্বর থাকবে আপনাদের প্রত্যেক ক্লাসে যারা হলো আমাদের কোর্স শেষে 90% উপস্থিতি থাকবে ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য এক্সট্রা একটা গিফট দেওয়া হবে ইনস্টিটিউটের পক্ষ থেকে তাই সই আলান মঞ্জুর আমরা লক্ষ্য করি আওয়ালান হুনা গত ক্লাসে তাহলে আপনাদের ওয়াজিবুল মানজিল হলো মুলাক্কাসুদ দার্স ক্লাসের মূল আলোচনার উপর একটা নোট তৈরি করা আর হলো শব্দগুলো একবার লেখা ছিল নাম মুস্তাক হুসাইন হুয়া গায়েব طيب الآن أستاذ أمين الحق أمين الحق أستاذ أمين الحق أنت موجود لكن صوت أنت في ميوت أستاذ أمين الحق أنت في ميوت كلام طيب أستاذ نبيل بن جمان أستاذ جمانة سعود سمعتي أنت جمانة سعود أستاذ جمانة জি আসসালামু আলাইকুম وعليكم السلام طيب أنت ما جمعتي واجب المنزل আপনি ওয়াজিবুল মানজিল জমা দেননি সেই ওয়াজিবুল মানজিলটা গত ক্লাসের আপনি হলো আপনার সুবিধা মতো জমা দিয়ে দিবেন ওয়াজিবুল মানজিল জমা দিলে যারা জি করতে পারবেন না
যে ক্লাসের এটা পরবর্তীতে জমা দিলে আপনি ওয়াজিবুল মানজিলের নম্বরটা পাবেন। তাই জি, আমি আজকে তার সাথে একসাথে দিয়ে দিব ইনশাআল্লাহ। তাই بعد أستاذ نجم الإسلام لبيك. هل أنت جمعت واجب المنزل؟ نعم. نعم طيب ننظر ইনশাআল্লাহ একটু দেখে আসি আপনি কি লিখেছিলেন। واجب المنزل নাম মুফরাদ মুসান্না জামা কালিমা ثلاثة أقسام কলাম কলামান। আপনার অফলাইনে যারা আছেন আপনারা হলো ইসে পিডিএফ করে দিয়ে দেবেন, তো দেখা যায় আমাদের খাতা দেখতে সুবিধা হবে, তারপরে সবাই দেখতে পারবে একসাথে। সই দমির নাম আমরা বোর্ডে দেখাইছিলাম অল্প একটু। হ্যাঁ এটা ছিল না, না ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল। না এটা এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে না। কিতাবুন নাম হাদাসই যে সূত্রগুলো ছিল আমাদের, যে শব্দ কিভাবে পড়বো, শব্দ শেষে দুই পেশ হবে, আলিফ থাকলে জবর হবে, ঠিক আছে। তাই আরো কিছু ছিল, আরো কিছু বাদ করে গেছে আপনার ওখান থেকে বেসিক আলোচনার জায়গা থেকে, নাম শুকরান লেখা। তাই সেই নাজমুল হাসান খালাস ওবাদ ওস্তাদ আসাদুল্লাহ আল গালিব আনতা। طيب أنت كتبت واجب المنزل লিখেছেন? দেখি তো কি অবস্থা আপনার। সেই صوت مفرد مركب كلمة اسم فعل حرف إن شاء الله। সেটা আমরা পেজ গুলো দেওয়া যাবে ক্লাসের শেষে, বলেন স্ক্রিনশট দিয়ে দেবো। طيب سيبعد أستاذة هميرة أمير غائبة. أستاذة مشفقة تسنيم লাব্বাইক। هل أنت جمعتي واجب المنزل؟ واجب المنزل জমা দিয়েছেন? জি না, লিখেছি, কালকে দিব ইনশাআল্লাহ। জমা না দিলে কিন্তু নম্বর পাবেন না, ওয়াজিব মঞ্জিলের নম্বর। সৈবাদ উস্তাদ আমানুল্লাহ هل أنت كتبت واجب المنزل লিখেছেন? দিয়েছেন, হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে। তাই আচ্ছা আমাদের এই গ্রুপে দিতে হবে। হ্যাঁ আমার ব্যক্তিগত এখানে দিচ্ছি, এটা এখানে ইনস্টল করা নেই, তো এখানে দিলে পাবো না। আপনি গ্রুপে আছেন না? হ্যাঁ তো গ্রুপে দিবেন, তো এটা কালকে দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আওয়ালান উস্তাদ আমিনুল হক, আমরা আপনার কাছ থেকে শব্দগুলো শুনবো। উস্তাদ আমিনুল হক আনতা মাওজুদুন আমলা সাউতুন ওয়াদিহ আমলা আনতা ফি মিউট মুশকিল। ওয়া বাদা উস্তাদ أستاذة جمانة تفضلي أنت. أستاذة جمانة تفضلي أنت. هنا فقد الكلمة ومعنا. সেখান থেকে আপনি বলবেন। জি উস্তাদ জুমানা, উস্তাদ আমিনুল হক আপনাকে এখন শোনা যাচ্ছে। জি আপনি তো মিউট করে রাখেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে তাই উস্তাদ জুমানা তাফাদ্দালি। সাউতুন লাইসা ওয়াদিহ, আচ্ছা আপনাকে শুনতে পাচ্ছি না, মুশকিল আবাদা এর পরে কি আছে আমরা দেখি। সহি আবাদা উস্তাদ নাজমুল ইসলাম তাফাদ্দাল আনতা।
মাদ্রাসাতুন মাদ্রাসা বিদ্যালয় সাব্বুরাতুন সাব্বুরাহ ব্ল্যাকবোর্ড মিসতালাতুন মিসতালাহ রুলার হুজরাতুন হুজরাহ কক্ষ সাআতুন সাআহ ঘড়ি নাফিজাতুন নাফিজা জানালা মিজল্লাতুন মিজল্লা ছাতা হাকিবাতুন হাকিবা ব্যাগ মাসাহাতুন মাসাহা ডাস্টার কুরাসাতুন কুরাসা খাতা গুরফাতুন গুরফা কক্ষ তাওইলাতুন তাওইলা টেবিল মিলাকাতুন মিলাকা চামচ মিরওয়াহাতুন মিরওয়াহা পাখা طيب জামিল মাশাআল্লাহ শুকরান লাকা সহি। তাহলে আমাদের শব্দ গত ক্লাসের যে শব্দগুলো ছিল আমরা একটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিচ্ছি, যাদের কাছে বই নেই আপনারা ওখান থেকে দেখে নেবেন। طيب انتظروا আমরা একটু অপেক্ষা করি। بعد الصف আমরা পরে লক্ষ্য করি। এর পরের অংশটুকু আমরা পড়বো এখান থেকে। সহি طيب هنا نظارة 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 مملحة 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 دراجة 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 ورقة 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 حديقة 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 قرة قرى قرة قرى قرة قرى محفظة 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 سيارة 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 شجرة 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 زهرة 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 طيب هذا خلاص الآن نسمع منكم আমরা এখন একজনের কাছ থেকে শুনবো আমি একবার বলে দিচ্ছি এভাবেই বলবেন নাজ্জারাতুন নাজ্জারা একটি চশমা মামলাহাতুন মামলাহা একটি নিমুক্তানি দাররাজাতুন দাররাজা একটি সাইকেল ওয়ারাকাতুন ওয়ারাকা একটি পাতা
হাদিকাতুন হাদিকা একটি বাগান, কুরাতুন কুরা একটি বল, মাহফাজাতুন মাহফাজা একটি মানিব্যাগ, সাইয়ারাতুন সাইয়ারা একটি গাড়ি, শাজারাতুন শাজারা একটি গাছ, জাহরাতুন জাহরা একটি ফুল। সহিহ। طيب الآن نسمع من هنا الآن أستاذ أسد الله الغليف، تفضل أنت. نظارة একটি চশমা, মামলাহা একটি নিবন্ধনী, দারাজা একটি সাইকেল, ওয়ারাকা একটি পাতা, হাদিকা একটি বাগান, কুরা একটি বল, মাহফাজা একটি মানিব্যাগ, সাইয়ারা একটি গাড়ি, শাজারা একটি গাছ, জাহরা একটি ফুল। طيب جميل هذا خلاص। তাহলে আমরা এখান থেকে শিখলাম যে শব্দগুলো কিভাবে পড়বে, এটা আমরা শিখেছি। এখন আমরা দুই শব্দের বাক্যে চলে যাব। দুই শব্দের বাক্যে যাওয়ার আগে আমরা নতুন একটি বিষয় শিখবো। এখন নাযহাবু ইলা সাবুর, আমরা বোর্ডে চলে যাচ্ছি। উনজুরু জাইয়িদান, সবাই ভালোভাবে লক্ষ্য করি। আলান নাহনু নাতাআল্লামু ইসমুল ইশারা, আমরা এখন ইসমুল ইশারা সম্পর্কে জানব। ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমুল ইশারা। আরবিতে যে সকল শব্দ দিয়ে কাছে বা দূরে ইশারা করা হয় তাদেরকে ইসমুল ইশারা বলা হয়। আরবিতে যে সকল শব্দ দিয়ে কাছে বা দূরে ইশারা করা হয় তাদেরকে ইসমুল ইশারা বলা হয়। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি দেখলাম সেটি হলো যে কাছে ইশারা করি আমরা, আবার দূরেও ইশারা করি। কাছে ইশারা করি আমরা দুটি শব্দ দিয়ে। একটি শব্দ হলো হাদা, হাদিহি, হাদা, হাদিহি, হাদা, হাদিহি। আর দূরে ইশারা করি আমরা দুটি শব্দ দিয়ে, সেই শব্দটি হলো যালিকা, তিলকা, যালিকা, তিলকা, যালিকা, তিলকা, যালিকা, তিলকা, যালিকা, তিলকা, যালিকা, তিলকা। তাইয়্যিব। তাহলে কাছে ইশারা করি দুটি শব্দ দিয়ে হাদা হাদিহি, আর দূরে ইশারা করি আমরা দুটি শব্দ দিয়ে, সেই শব্দটি কি যালিকা, তিলকা। তাইয়্যিব। হাদা লিল মুযাক্কার, আমরা যে মুযাক্কার শব্দ পড়েছি সেই মুযাক্কার শব্দের জন্য আমরা কি হাদা ব্যবহার করি, পিছনে মুযাক্কার মুয়ান্নাস পড়ে এসেছি। আর মুয়ান্নাস শব্দ পড়েছি সেই মুয়ান্নাস শব্দের জন্য আমরা হাদিহি ব্যবহার করি। সহি। যালিকা লিল মুযাক্কার, যালিকা আমরা মুযাক্কার শব্দের জন্য ব্যবহার করি। ওয়া বা'দা তিলকা লিল মুয়ান্নাস, তিলকা আমরা মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার করি। তিলকাকে, তিলকা লিল মুয়ান্নাস, তিলকাকে আমরা মুয়ান্নাস শব্দের জন্য ব্যবহার করি। আমরা বলেছিলাম যে হাযা হাদি কাছে, কাছে কিছু বোঝানোর জন্য হাযা হাজি ব্যবহার করি, ইশারা করার জন্য। হুনা কাছে, আল আরবি করিবুন, কাছে, করিবুন, করিবুন কাছে, করিবুন কাছে, করিব, করিবুন কাছে, করিবুন কাছে, করিবুন কাছে। তাই করিবুন কাছে, করিবুন কাছে, করিবুন কাছে, করিবুন কাছে, করিবুন কাছে, করিবুন কাছে। সই। অবাদ দূরে, দূরে আল আরবি বাইদুন, দূরে, বাইদুন দূরে, বাইদুন দূরে, বাইদুন দূরে, বাইদুন দূরে। করিবুন কাছে, বাইদুন দূরে। সই। হাদা হাদিহি লিল করিব, যালিকা তিলকা লিল বাইদ। হাদা হাদিহি লিল করিব, যালিকা তিলকা লিল বাইদ। তাইব। হাদা হাদিহি মানা আল বাঙ্গালিয়া, হাজা হাজি এর অর্থ হলো, আমরা বাংলা বলে থাকি ইহা এটি, ইহাও বলে থাকি, এটিও বলে থাকি। সই। আওয়ালান হাদা হাদিহি মানা, হাদা হাদিহি মানা ইহা এটি, ইহা, ইহাও বলতে পারি আমরা, এটিও বলতে পারি। ইহা এটি, ইহা এটি। সানিয়ান দ্বিতীয়ত আমরা ইনি, ইনিও আমরা বলে থাকি, ইনি, ইনি। সালেসান তৃতীয়ত আমরা বলি এই, এইও বলি, এই। তবে এই বলার ক্ষেত্রে শর্ত আছে, সেই শর্তটা আমরা পরে আমরা দেখবো। এই তবে প্রাথমিক অবস্থায় আমরা সেই লক্ষ্য করি। তাহলে হাদা হাদিহি স্বাভাবিক অবস্থায় হাদা হাজির অর্থ আমরা কি বলবো, ইহা অথবা এটি বলবো।
যদি কোনো ব্যক্তি আসে ব্যক্তির ক্ষেত্রে তখন আমরা বলবো ইনি, ব্যক্তির ক্ষেত্রে আমরা ইনি বলবো। আর এই কখন হবে এটা আমরা পরে দেখবো। সহি। অবাদা জালিকা তিলকা মানা সালাসা, জালিকা তিলকারও তিনটা অর্থ। জালিকা তিলকা মানা উহা আও অথবা সেটি, উহা সেটি। জালিকা তিলকা মানা উনি, জালিকা তিলকা অর্থ উনিও হয়। অবাদা জালিকা তিলকা মানা ওই, জালিকা তিলকা মানা ওই। তাহলে উহা সেটি স্বাভাবিকভাবে উহা বলতে পারি, সেটি বলতে পারি। উনি কখন বলবো? যখন কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবো তখন আমরা উনি বলবো। আর ওই কখন হবে এটা আমরা পরবর্তীতে শিখবো। সহি। তাহলে এখন আমরা দেখলাম যে হাদা হাদিহি ইহা এটি ইনি, জালিকা তিলকা উহা সেটি উনি। তাহলে উহা সেটি উনি। সহি। হাদা কলামুন, ইহা বলবো বস্তুর ক্ষেত্রে, আর ব্যক্তির ক্ষেত্রে আমরা বলবো ইনি। হাদা কলামুন, হাদা কলামুন, হাদা কলামুন, হাদা কলামুন, ইহা একটি কলম। আও হাদা নাইমুন, ইনি নাইম, হাদা নাইমুন, ইনি নাইম। সেই বাবাদা জালিকা, জালিকা কলামুন, উহা একটি কলম, আও সেটি একটি কলম। বাদা জালিকা, জালিকা নাইমুন, উনি নাইম। খালাস। وبعد الآن ساعة أو فاطمة، فاطمة هذه ساعة، ساعة مؤنث، هذه مؤنث، هذه ساعة ইহা একটি ঘড়ি। হাদিহি ফাতিমাতু, ইনি ফাতিমা। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আও তিলকা ফাতিমাতু, উনি ফাতিমা। খালাস। তাইয়্যিব। বাদা আলা ননজুরু, আমরা লক্ষ্য করি। তাহলে এখান থেকে হাজা হাজির সাথে কলামুনকে ব্যবহার করেছি এবং হলো সাতুনকে ব্যবহার করেছি। আর জালিকা তিলকার সাথেও কলামুনকে ব্যবহার করেছি, সাতুনকে ব্যবহার করেছি, এবং নাইমুনকে ব্যবহার করেছি, ফাতেমাকে ব্যবহার করেছি। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি পেলাম সেটি হলো আমরা আওয়ালান হাদা কলামুন, ইহা একটি কলম। হাদা কলামুন, ইহা একটি কলম। সো ইহা কলম, আও ইহা একটি কলম। আমরা একটি উল্লেখ করতে পারি, না করলেও সমস্যা নাই। ইহা একটি কলম, ইহা একটি কলম। খালাস। অবাদা কলম, খালাস। অলান শাকসুন, আমরা ব্যক্তি ব্যবহার করেছিলাম। হুনা হাদা নাইমুন, হাদা নাইমুন, হাদা নাইমুন মানে ইনি নাইম, ইনি নাইম, ইনি নাইম। খালাস। মুযাক্কার খালাস। আলান মুআন্নাস ইত্যাদির উপরে আমরা একটু অপেক্ষা করি। তাইব আফওয়ান, নাম আলান নাযফিরুল কাদিম, আমরা সামনে চলে যাচ্ছি। তাহলে হাদা এর ব্যবহার আমরা শিখলাম। হাদা হাদিহি খালাস, হাদা খালাস। আলান মাল মুআন্নাস, এখন আমরা মুআন্নাসের সাথে ব্যবহার করছি। কলামুন মুযাক্কার, নাইমুন মুযাক্কার, মুযাক্কার মুযাক্কার, আলান মুআন্নাস। হুনা হাদিহি, হাদিহি সাআতুন, আও হাদিহি ফাতিমাতু, ফাতিমাতু নাম
ইহা একটি ঘড়ি, ইহা একটি ঘড়ি, ইহা একটি ঘড়ি। সে ওয়াবাদা ইনি ফাতেমা, ইনি ফাতেমা খালাস। الآن مثال ذلك تلك. هنا ذلك قلم، ذلك قلم، أو ذلك نعيم، ذلك نعيم. وبعد تلك، تلك ساعة، تلك ساعة. وبعد تلك فاطمة، تلك فاطمة সরি উহা আও সেটি, উহা একটি কলম, আও যালিকা কলামুন। ওয়াবাদ যালিকা নাইমুন, উনি নাইম, উনি নাইম। সই ওয়াবাদ তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি, উহা একটি ঘড়ি। وبعد هنا تلك فاطمة، উনি ফাতেমা، উনি ফাতেমা। সহি খালাস। তাই আমরা হাযা হাযিহি যালিকা তিলকা, আমরা প্রত্যেককে দিয়ে আমরা 8টি আমরা বাক্য গঠন করেছি। আমরা যে শব্দ যোগ করে 8টি বাক্য গঠন করেছি। সহি ফিল দারসিল কাদিম, আগামী ক্লাসে ওয়াজিবুল মানজিল আপনাদের বাসার কাজ হলো এই হাদা দিয়ে 5টি বাক্য, হাজহি দিয়ে 5টি বাক্য, জালিকা দিয়ে 5টি বাক্য, তিলকা দিয়ে 5টি বাক্য। তবে নতুন নতুন শব্দ হবে। আমরা পিছনে যে শব্দগুলো শিখেছি সকল শব্দগুলো ব্যবহার এখানে নিয়ে আসতে হবে। হাজা দিয়ে 5টি বাক্য, হাজিহি দিয়ে 5টি বাক্য, জালিকা দিয়ে 5টি বাক্য, তিলকা দিয়ে 5টি বাক্য, এরকম 2 শব্দের বাক্য। আমরা হাজার সাথে নতুন শব্দ যোগ করব, হাদিহির সাথে নতুন শব্দ যোগ করব, জালিকার সাথে নতুন শব্দ যোগ করব, তিলকার সাথে নতুন শব্দ যোগ করে এরকম করে 5টি করে মোট 20টি বাক্য লিখতে হবে। এখানে 20টি বাক্য, নাম দিয়ে আরো 5টি বাক্য লিখবেন, 25টি বাক্য হবে, এবং নাম যোগ করে আরো 5টি বাক্য, মোট 25টি বাক্য হবে। নাম যোগ করে আর 4টা বাক্য লিখবেন, 24টি বাক্য। তাহলে মোট 24টি বাক্য আমরা এখান থেকে লিখবো। ওয়াজিবাল মানজিল, আপনাদের প্রথম ওয়াজিবাল মানজিল বাসার কাজ হলো ওয়াজিবাল মানজিলি, ওয়াজিবাল মানজিলি আপনাদের বাসার কাজ হলো জুমাল, জুমালুন বাক্য, জুমালুন বাক্য, আরবা ওয়াইশরুন, মোট 24টি বাক্য লিখতে হবে। মা মানা অর্থ সব যেকোনো, হ্যাঁ দিয়ে মোট হাদার সাথে একটি নাম, হাদির সাথে একটি নাম, জালিকা এবং তিলকার সাথে একটি নাম, যেকোনো নাম দিলেই হবে এখানে। তাই মোট 24টি বাক্য ওয়াজিবুল মানজিল বাসার কাজ। এটি ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম ওয়াজিবুল মানজিল। এবং হলো আজকে যে মুয়ান্নাসের শব্দগুলো পড়েছি এই শব্দগুলো আগামী ক্লাসে লিখতে হবে। মা মানা অর্থ সহ ওটা লিখবেন প্রথমে, এর পরবর্তীতে আমরা এই হাদা হাদিহি জালিকা তিলকার সাথে আমরা বাক্য গঠন করব, 2 শব্দের বাক্য। প্লাস নাম। তাই বাদা আমরা সামনে যেতে পারি। সোয়াল হুনা ওয়াজিবুল মানজিল বোঝার ক্ষেত্রে যে বুঝতে পারিনি কিভাবে লিখবো কি, এমন কি কেউ আছেন? লা নেই। সহি বাদা। আমরা প্রয়োজনে এই বোর্ডটা পিডিএফ করে আমরা দিয়ে দেবো গ্রুপে, বোর্ড প্রয়োজনে পিডিএফ করে দিয়ে দেবো। ক্লাসে মনে করলে বোর্ডটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। বাদা ওয়াজিবুল মানজিল না, ওয়াজিবুল মানজিল একটা অংশ মুয়ান্নাসের শব্দগুলো আজকে যে নতুন পড়েছি আজকে, এগুলো লিখতে হবে মুয়ান্নাসের শব্দগুলো। তো এরপরে আমরা যে বিষয়গুলো পড়লাম এগুলো আমরা লক্ষ্য করি এখানে। হাদা হাদিহি ইহা এটি, বাদা যালিকা তিলকা উহা সেটি। এর ব্যবহার আমরা দেখেছিলাম। হাদা কিতাবুন, ইহা একটি কলম, হাদিহি মিসরাতুন, ইহা একটি রুলার, যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকা কুররাসাতুন, তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা।
দেখেন আপনাদেরকে যে বাক্যগুলো লিখতে বলা হয়েছে এগুলো কিন্তু আমাদের বইতে ব্যবহার দেয়া আছে। আপনাদের কাজ হলে ব্যবহার না দেখে নিজের থেকে শব্দের সাথে মিলিয়ে মিলিয়ে লেখা। এইগুলো আপনার বাসায় পড়তে পারবেন, কিন্তু এগুলো দেখে দেখে লেখা যাবে না। যাদের কাছে বই আছে এগুলো আপনারা দেখে দেখে লিখতে পারবেন না, তবে এগুলো পড়তে পারবেন, বাসায় বসে পড়তে পারবেন যে জায়গার সাথে এই শব্দগুলো নেওয়া হয়েছে, দীর্ঘার সাথে এই শব্দগুলো আপনি বাসায় বসে পড়তে পারেন। পড়ে আপনি দেখবেন যে অর্থ করতে পারছেন কিনা বা বুঝছেন কিনা এটা দেখতে পারেন, কিন্তু লেখার ক্ষেত্রে প্রথমে কি নিজের থেকে তৈরি করে বাক্যগুলো লিখতে হবে। আমাদের উদ্দেশ্য হলো আপনি নিজের থেকে তৈরি করে লিখবেন, এটা আমাদের উদ্দেশ্য। দেখে দেখে লেখা তো আমাদের উদ্দেশ্য না, তখন আমাদের উদ্দেশ্য ব্যাহত হবে। যেন সবাই সতর্ক থাকবেন এই জায়গাটা। না, এটা আমরা পড়বো, আপনাদের কাছ থেকে শুনবো এটা, তবে ব্যবহারিক ক্লাস যখন আসবে আমাদের সেই ক্লাসে, বেসিক ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ ওই জায়গায়। এখানে আমাদের আর 2 শব্দের বাক্য শেষ। আমরা এখন চলে যাচ্ছি নতুন আরেকটি অংশে, আদাওয়াতুল ইস্তিফহাম। প্রশ্ন কিভাবে করব, সকল হরফ দিয়ে প্রশ্ন করা হয়, ওই সকল শব্দ এই জায়গায় আমরা চলে যাচ্ছি। না, উনজুরু জাইয়িদান, ভালোভাবে লক্ষ্য করবেন সবাই। আলান নাযহাব ইলা সাব্বুরা, বোর্ডে চলে যাচ্ছি। তাহলে ওয়াজিবুল মানজিলের আরেকটি অংশ হলো কালিমাতুল মুআন্নাস। মুআন্নাসের যে শব্দগুলো ছিল এগুলো লিখতে হবে। আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, কালিমাতুল মুআন্নাস, কালিমাতুল মুআন্নাস, কালিমাতুল মুআন্নাস। মুআন্নাসের শব্দগুলো আপনারা কি লিখবেন? আল কিতাবা, ওয়াজিবুল মানজিল, সাকাস, উস্তাদ আমরা যে মুআন্নাস দিয়ে যে শব্দার্থগুলো পড়েছি ওগুলি কি লিখবো? ওগুলোই লিখবেন, নাম সহিহ। এরপরে আমাদের ওই 24টি বাক্য লিখবেন সহিহ বাদা। এখন আমরা নতুন আরেকটি বিষয় চলে যাচ্ছি, সেটি হলো আদাওয়াতুল ইস্তিফহাম। এখানে আমাদের সবাইকে থাকতে হবে। সবাই মনোযোগের সাথে আছে কিনা ক্লাসে? উস্তাদ আমিনুল হক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জুমানা, উস্তাদ নাজমুল ইসলাম, আপনারা লাব্বাইক লাব্বাইক বলবেন, আপনাদের ডাকা হবে তখন। লাব্বাইক উস্তাদ আসাদুল্লাহ আল গালিফ, ওয়া বাদা উস্তাদ মুশফিকা তাসনিম, লাব্বাইক। উস্তাদ আমানুল্লাহ। তাইয়্যিব, আপনার মাঝে মাঝে ডাকা হবে, কারণ আপনার মনোযোগ আবার একটু আমাদের ক্লাসের দিকে নিয়ে আসার জন্য, যদি অন্যমনস্ক হয়ে যান, এই জন্য আমরা ক্লাসের মাঝখানে মাঝখানে ডাকবো। আবার যদি কাউকে ক্লাসের মাঝখানে না পাওয়া যায় ডাকা হলে, তখন আপনাদের সম্মানিত করা হবে। এ বিষয়ে সতর্ক থাকবেন, আমরা ক্লাসের এ বিষয়ে আমরা সতর্ক থাকি। সেই আলান নাহনু নাতাআল্লামু আদাওয়াতুল ইস্তিফহাম, 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 আদাওয়াতুল ইস্তিফহাম। মা হল আদাওয়াতুল ইস্তিফহাম? আদাওয়াতুল ইস্তিফহাম কি? আদাওয়াতুল ইস্তিফহাম হলো যে সকল শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, ওই সকল শব্দগুলোকে আদাওয়াতুল ইস্তিফহাম বলা হয়। আদাওয়াতুল ইস্তিফহাম যে সকল শব্দ দিয়ে প্রশ্ন করা হয়, আদাওয়াত জামা, জামা সম্বন্ধে বলতে হওয়ার কথা না, আফর নাম সহি, শুকর জামিল, নাম আদাওয়াত কুল্লুহুম সহি, আদাওয়াতুন আও আদাওয়াত, আদাওয়াত জামা, নাম সহি, শুকরান লাকা, জাযাকাল্লাহু খাইরান। ও বাদা আলিফ সহি, আদাওয়াতুল, নাম আদাওয়াতুল ইস্তিফহাম, জামিল। মানে আদাওয়াতুল ইস্তিফহাম কিসমান, এই শব্দগুলো আমরা দুই ভাবে হয়ে থাকে, আমরা দেখব। আওয়ালান ইসম, ওয়াসানিয়ান হরফ, الثانيا حرف والثانيا حرف. أولا اسم والثانيا حرف. এরা কিছু এসএম এবং কোনো হরফ দুই ভাগে বিভক্ত। হারফুন ফাকাদ ইসনান, হরফ মাত্র দুইটি। আওয়ালান হুনা হাল ওয়াসানিয়ান আ, হাল ওয়া আ, হাল ওয়াসানিয়ান আ, হাল ওয়া আ। হাল আ মানা কি, হাল আ মানা কি, হাল আ কি, কি না, সে হাল আ কি,
তো আদাওয়াতুল ইসতিফহামের মধ্যে থেকে একটি হলো কিছু হরফ, দুটি হলো হরফ আর বাকিগুলো এসএম। হরফ আমরা দুটি বললাম, সে দুটি হলো হাল মানা কি। আর এসএম এর মধ্যে থেকে আমরা এখন একটি শিখতেছি, পরবর্তী ধারাবাহিকভাবে আমরা অনেকগুলো শিখবো। মা, 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 মা মানা কি, মা, 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 মা মানা কি। তো এখানে মা এবং হালের মধ্যে কি পার্থক্য? মাল ফারকু বাইনাল মা ওয়াল হাল। মা, কোনো কিছু জানার জন্য আমরা মা দিয়ে প্রশ্ন করে থাকি, কোনো কিছু জানার জন্য তারিফ, কোনো কিছু জানার জন্য আমরা মা দিয়ে প্রশ্ন করে থাকি। আর হাল দিয়ে কখন প্রশ্ন করি? হাল দিয়ে আমরা সন্দেহ দূর করার জন্য হাল দিয়ে প্রশ্ন করি, হাল বা দিয়ে প্রশ্ন করি। যদি কোনো সন্দেহ থাকে, সেই সন্দেহ দূর করার জন্য হাল দিয়ে প্রশ্ন করে থাকি। দুইটা কি এর মধ্যে পার্থক্য হলো, মা কি এর দ্বারা কোনো কিছু জানি, আমরা জানার জন্য প্রশ্ন করি। আর হাল দিয়ে আমরা প্রশ্ন করি কোনো সন্দেহ দূর করার জন্য, হাল দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। সালান আওয়ালান নানদুরু আল মা, আমরা এখন মা লক্ষ্য করি। মায়ের বিষয়টি আমরা দেখবো। হুনা মা হাদা, মা হাদা, মা হাদা, মা হাদা, এটা কি? মা হাদিহি, মা হাদিহি, মা হাদিহি, এটা কি? মা হাদা, মা হাদিহি, সোয়াল, এটা কি? মা হাদা হাদিহি, সহি। ওয়া বাদা হুনা মা যালিকা, মা যালিকা, মা যালিকা, আও মা তিলকা, মা তিলকা। যদি দূরে হয় তাহলে আমরা যালিকা বা তিলকা দিয়ে প্রশ্ন করতে পারি। মা যালিকা, মা তিলকা, উহা কি বা সেটি কি। সেই আমি জানি না, আমি জানতে চাচ্ছি। সেটা মা হাযা, হাযা কলামুন, এটা একটা কলম। উত্তর হলো স্বাভাবিকভাবে যে পিছনে বাক্যগুলো পড়েছে এরকম করে। মা হাযিহি, ইহা কি? হাযিহি সাআতুন, এটি একটি ঘড়ি। হাযিহি সাআতুন, এটি একটি ঘড়ি। অথবা এভাবে প্রশ্ন করতে পারি, মা হাযা, ইনি কে? হাযা নাঈমুন, ইনি নাঈম। আমরা ব্যক্তির ক্ষেত্রে বলতে পারি, হাযা নাঈমুন, ইনি নাঈম। হাযা নাঈমুন, ইনি নাঈম। মা হাযিহি, ইনি কে? হাযিহি ফাতিমাতু, ইনি ফাতিমা। হাযিহি ফাতিমাতু, ইনি ফাতিমা। খালাস। ওয়া মা যালিকা, যালিকা কুফলুন, উহা কি? উহা একটি তালা। যালিকা কুফলুন, 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 উহা একটি তালা। যালিকা কুফলুন, যালিকা কুফলুন। তাইয়্যিব। ওয়া বাদা যালিকা কুফলুন, সহি। ওয়া বাদা মা তিলকা, তিলকা দাররাজাতুন, উহা কি? উহা একটি সাইকেল। উহা কি? উহা একটি সাইকেল। আও মা যালিকা, উনি কে? যালিকা রহিমুন, উনি রহিম। রহিমুন, উনি রহিম। সহি। মা তিলকা, উনি কে? তিলকা খাদিজাতু, উনি খাদিজা। তিলকা খাদিজাতু, উনি খাদিজা। তিলকা খাদিজাতু, উনি খাদিজা। তাহলে আমরা মা যোগ করে আমরা এভাবে চারটি প্রশ্ন করতে পারি মায়ের সাথে। হাদা, হাদিহি, যালিকা, তিলকা এর সাথে ব্যবহার করে আমরা কয়টি প্রশ্ন করতে পারি? চারটি প্রশ্ন করতে পারি। তাহলে আমরা চারটি প্রশ্ন করতে পারি আশ-শাইউন, বস্তুর ক্ষেত্রে, ওয়াল আরবা মিন আশ-শাখস, ব্যক্তির ক্ষেত্রে। ব্যক্তির ক্ষেত্রে চারটি প্রশ্ন করতে পারি, বস্তুর ক্ষেত্রে আমরা কি? চারটি প্রশ্ন করতে পারি। তাহলে আমরা এখান থেকে মা দিয়ে চারটা প্রশ্ন করা শিখলাম। ইহা কি? এটি কি? উহা কি? সেটি কি? তো ইনি কে? উনি কে? তাই না? খালাস। তাহলে আমরা মা ব্যবহার করে আমরা মোট চারটি প্রশ্ন করা শিখেছি। এখান থেকে শিখছি মা ব্যবহার করে চারটি প্রশ্ন করা শিখছি। মা ব্যবহার করে। আগামী ক্লাসে এরকম করে মা ব্যবহার করে মোট 8টি প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। 8টি প্রশ্ন উত্তর। মা মানা অর্থ সহ। ওয়াজিব আল মানজিল হুনা, আপনাদের বাসার কাজ হলো, এই পরবর্তী বাসার কাজ হলো হুনা উক্তুব আস-সুআল ওয়াল জওয়াব, সোয়াল এবং জবাব লিখতে হবে। সোয়ালুন ওয়া জওয়াবুন, সোয়াল ওয়া জওয়াব, ওয়া জওয়াব, সোয়াল ওয়া জওয়াব। সোয়াল প্রশ্ন উত্তর লিখতে হবে মাআল মা, মা ব্যবহার করে। মাআল মা, মা সহকারে, মা। হুনা সামানিয়া, 8টি, মোট 8টি প্রশ্ন এবং উত্তর। 8টি সোয়াল জবাব মা মা।
মা ব্যবহার করে মোট 8টি প্রশ্ন এবং উত্তর। 8টি প্রশ্ন এবং উত্তর, এটি আপনাদের ওয়াজিবুল মানজিলের পরবর্তী অংশ। এই বেসিক ক্লাসে যারা এগুলো করবেন, দেখবেন ব্যবহারিক ক্লাসে এসে আপনি যখন কথা বলতে পারছেন, আপনি পড়তে পারছেন হারা কাছে, তখন সমস্যা হবে না। এগুলো যারা লিখবেন না, একটু গুরুত্ব দিবেন না। ব্যবহারিক ক্লাস, এই বেসিক ক্লাসটা আপনার একটু গুরুত্ব দিতে হবে। শুরুর দিকে আমাদের 10-15টা ক্লাস, এর পরবর্তীতে ব্যবহারিক ক্লাসে আসলে তখন তেমন আপনার সময় না দিলেও হবে, কিন্তু শুরুর দিকে একটু আপনাদের সময় দিতে হবে। তাই আদা খালাস বা আদা, এটা গেল আমাদের কি, আমরা বলছিলাম কোনো কিছু জানার জন্য প্রশ্ন করি আমরা কি মা দিয়ে। আলান হাল অথবা হাল আদি আমরা সন্দেহ দূর করার জন্য প্রশ্ন করি, সন্দেহ দূর করার জন্য। যে আমার কাছে সন্দেহ হচ্ছে, এটা কলমও হতে পারে অথবা কি এটা বইও হতে পারে বা অন্য কিছু হতে পারে, আমার সন্দেহ হচ্ছে, সন্দেহ দূর করার জন্য আমরা কি হাল দিয়ে প্রশ্ন করি। সেই হুনা আনজুরু, হুনা হাল, হাল হাযা কলামুন, হাল হাযা কলামুন, এটা কি একটা কলম? সই হাল হাযা কলামুন, আমরা যে পিছনে বাক্যগুলো পড়েছি বাক্যের সাথে হাল যোগ করে দিলেই হয়ে গেল, যে সন্দেহ দূর করার জন্য। হাল হাযা কলামুন, এটা কি একটা কলম? হাল হাযা কলামুন, এটা কি একটা কলম? আচ্ছা, এখানে যাওয়ার আগে আমরা একটু বই থেকে দেখে আসি। আপনাদের বই আমরা যে মা দিয়ে প্রশ্ন করেছিলাম, আচ্ছা সেই মা দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এই যে মা হাযা মা হাযিহি কি, সেটি কি, ওয়াদা মা যালিকা মা তিলকা উহা কি, সেটি কি। এই যে প্রশ্ন এবং উত্তর আমাদের এখানে দেওয়া আছে, তো আপনাদের কাজ হলো কি এগুলো না দেখে নিজের থেকে তৈরি করা, আর বাসায় এগুলো চাইলে একবার দেখতে পারেন। আমরা হাল দিয়ে, হালের মধ্যে চলে যাচ্ছি এখন। সেই একটি বিষয় লক্ষ্য করি, হাল দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন উত্তরটা দুই ভাবে দিতে পারি আমরা। হাল অথবা দিয়ে যখন প্রশ্ন করি তখন উত্তরটা দুই ভাবে দিতে পারি। যদি এই উত্তরটা সঠিক হয়, সে যা জানতে চাচ্ছে তা যদি ঠিকই হয়, তুই বললি যে হাল হাযা কলম, এটা কি একটা কলম? যদি বলে হ্যাঁ এটা একটা কলম, কারণ দুই ভাবে উত্তর দিই। একটি হলো নাম হা, নাম হা, নাম হা, নাম হা। আর যদি উত্তরটা সঠিক না হয় তাহলে আমরা লা যোগ করে বলি লা, না এটা না। লা হাযা কিতাবুন, না এটা একটা বই। নাম মানা হা, নাম মানা হা, লা মানা না, 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 নাম মানা হা, লা মানা না। তাহলে হাল যোগ করে আমরা যখন প্রশ্ন করবো হাল হাযা কলামুন, এটা কি একটা কলম? সই, তখন উত্তর আমরা দুই ভাবে দেব, নাম সহকারে। যদি সঠিক হয় যে হ্যাঁ, তাহলে নাম হাযা কলামুন, হ্যাঁ এটা একটা কলম। নাম হাযা কলামুন, হ্যাঁ এটা একটা কলম। আর যদি কলম না হয় অন্য কিছু হয় তখন আমরা বলবো লা, লা হাযা কিতাবুন, না এটা একটা বই। লা হাযা কিতাবুন, লা হাযা কিতাবুন, না এটা একটা বই। তাহলে হাল দিয়ে যখন প্রশ্ন করবো তখন আমরা দুই ভাবে উত্তর দিতে পারি। তাহলে এখানে দেখেন হালের সাথে আমরা হাযা যোগ করতে পারি, হাযিহি যোগ করে প্রশ্ন করতে পারি, যালিকা যোগ করে প্রশ্ন করতে পারি, ওয়াদা তিলকা, আমরা তিলকা যোগ করেও প্রশ্ন করতে পারি। ওয়াদা তিলকা, যালিকা ও তিলকা, তিলকা যোগ করেও কি করতে পারি আমরা প্রশ্ন করতে পারি। তাহলে হালের সাথে আমরা হাযা, হাযিহি, যালিকা, তিলকা যোগ করে এই ফরম্যাটে আমরা প্রশ্ন করতে পারি না। তাহলে আপনারা আগামী ক্লাসে, এবং হলো হাযা হাদির সাথে আমরা কলামুন ব্যবহার করেছি, এখানে আমরা নাম ব্যবহার করতে পারি। হাল হাযা নাইমুন, ইনি কি নাইম? সই, হাল হাযা নাইমুন, ইনি কি নাইম? আমরা এখানে কলামুনের পরিবর্তে কি কোন নাম ব্যবহার করতে পারি, নাইমুন, ইনি কি নাইম? সই। তাহলে এই ফরম্যাটে আপনার 5টি বাক্য হাল সহকারে মোট 5টি বাক্য লিখবেন। সোয়াল অল জবাব, প্রশ্ন এবং উত্তর। তো উত্তরটা দুই ভাবে দিব, নাম এবং লা সহকারে। প্রত্যেকটা প্রশ্নের কি নাম এবং লা সহকারে দুই ভাবে উত্তর দিব। তাহলে আমরা হাল যোগ করে আমরা 5টি প্রশ্ন করব। হাল যোগ করে 5টি প্রশ্ন করব। সোয়াল অল জবাব 5টা প্রশ্ন, সোয়াল অল জবাব 5টা প্রশ্ন। তাই হোনা, হ্যাঁ দুই ভাবে আনসার দিব, নাম দিয়ে উত্তর দিব এবং লা দিয়ে উত্তর দিব। সই হোনা সোয়াল ওয়াল জবাব হোনা ফাকাত খামসা, মোট 5টি প্রশ্ন। হাযা হাযিহি যালিকা তিলকা যোগ করে মোট 5টি প্রশ্ন করবে, মাল হাল, হাল সহকারে, মাল হাল, হাল ব্যবহার করে হাল সহকারে মোট 5টি প্রশ্ন আপনারা এখানে লিখবেন এবং উত্তর দিবেন। এই ছিল আজকের ক্লাসে আমাদের বেসিক জায়গা, বেসিক আলোচনা। বেসিক জায়গা আমাদের এতটুকুই শেষ। সেই ক্লাসের মূল আলোচনা এখানে শেষ হলো। এখন আমরা মোকালামায় চলে যাবো, আরবি কথোপকথনে যাবো। একটু বই দেখি, বইতে আর কিছু আছে কিনা বাকি আমাদের। হুনা খালাস, আবাদা হুনা হাল মওজুদ, হাল ওয়া
হাল হাদা কলামুন, এটা কি একটি কলম? নাম হাদা কলামুন। আও হাল হাদা মিফতাহুন, লা হাদা কলামুন। তাই এই ফরম্যাটে আমরা নিজেরা বাক্য তৈরি করবো এবং উত্তর দেবো। এগুলো আমরা পড়বো পরবর্তীতে ব্যবহারিক ক্লাস যখন আসবে। আচ্ছা, আমরা এখান থেকে একটু লক্ষ্য করি। আল কওয়াইদুল আরাবিয়া, আরবি ব্যাকরণ। আল কওয়াইদুল আরাবিয়া, আরবি ব্যাকরণ। এখান থেকে তোমরা সামনে যাই। কওয়াইদুল আরাবিয়া, কওয়াইদুল আরাবিয়া, কওয়াইদুল আরাবিয়া, আরবি ব্যাকরণ। মানে জুজআন এর দুটি অংশ, জুজআন এর দুটি অংশ। আওয়ালান আন-নাহু, আন-নাহু, ওয়াস-সানিয়ান আস-সারফ, ওয়াস-সানিয়ান আস-সারফ, ওয়াস-সানিয়ান আস-সারফ। আরবি ব্যাকরণ, কওয়াইদুল আরাবিয়া, আরবি ব্যাকরণের দুটি অংশ কি? আন-নাহু ওয়াস-সারফ। নাহু হলো কাওয়াইদের ব্যাকরণের যে অংশ বাক্য নিয়ে আলোচনা করে, জুমলা নিয়ে আলোচনা করে, তাদেরকে আমরা নাহু বলে থাকি। জুমলাতুন, জুমলা, জুমলার গঠন নিয়ে আলোচনা করে, এই অংশকে আমরা নাহু বলে থাকি। আর সারফ আল কালিমা, বাক্যের যে অংশ শব্দ নিয়ে আলোচনা করে, শব্দকে আমরা কিভাবে গঠন করব এটা নিয়ে যে আলোচনা করে তাকে আমরা সারফ বলে থাকি। তার দুটি অংশ, আর নাহু আর সারফ। নাহু লিল জুমলা আর সারফ লিল কালিমা। 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 নাহু লিল জুমলা ওয়াস সারফ লিল কালিমা। নাহু লিল জুমলা ওয়াস সারফ লিল কালিমা। খালাস, এই দুটি অংশ আমরা এখান থেকে দেখলাম। বাদা, এর পরবর্তীতে আমরা চলে যাই। এখানে নাহুর পরিচয় কি, বইয়ের ভাষায় দেওয়া আছে, আমরা মূল আলোচনা আমরা দেখে নিলাম। এরপর আমরা গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম এটা এখানে দেওয়া আছে। আমরা বলেছিলাম যে আমরা মুখ থেকে যে শব্দ বের করি, শব্দগুলো দুই ধরনের, মুফরাদ, মুরাক্কাব, একক শব্দ এবং যৌগিক শব্দ। একক শব্দ আর এক নাম হলো কালিমা। কালিমা তিন প্রকার, এসএম, ফেল, হরফ। অর্থবোধক শব্দকে কালিমা বলা হয় বা ওয়ার্ড ছিল এখানে। এরপর এসএম কোনো কিছুর নামকে এসএম বলা হয়, বা হলো নাউন ছিল এখানে। এই ফন্টের কারণে, বাংলা ফন্টের কারণে একটু এলোমেলো হয়ে গেছে। বা দা ফেল, ফেল সকল ধরনের কাজকে ফেল বলা হয়, ফেল ভার্ব বলা হয়। পয়দা হরফ, অব্যয় পদকে হরফ বলা হয়। এরপর কালিমার পরিচয়, এসএম, ফেল, হরফের পরিচয় আমরা এখান থেকে দেখলাম। এর পরবর্তীতে লক্ষ্য করে আমরা বলেছিলাম জুমলা, আরবি বাক্য। আরবি বাক্যগুলোকে আমরা আরবিতে কি জুমলা বলে থাকি। জুমলার দুটি অংশ, একটি হলো জুমলাতুন ইসমিয়া, একটি হলো জুমলাতুন ফেলিয়া। গতকাল শিখেছিলাম যে বাক্য এসএম দিয়ে শুরু হয় বাক্যকে জুমলাতুন ইসমিয়া বলি, আর যে বাক্য ফেল দিয়ে শুরু হয় তাকে জুমলাতুন ফেলিয়া বলি। এর পরবর্তীতে আমরা গত ক্লাসে বলেছিলাম আরবি শব্দ সাধারণত দুই পেশ অবস্থা থাকে, শব্দের শেষে দুই পেশ দিয়ে আমরা বলি। এর শুরুতে যদি আলিফ লাম যোগ করা হয় তখন দুই পেশের জায়গায় এক পেশ হয়। যেমন কলামুন থেকে আল কলামু, কলামুন থেকে আল কলাম, এখানে দুই পেশ দেওয়া আছে, এটা ভুল আছে। কলামুন এখানে উল্টো দেওয়া আছে, এটা ভুল আছে। তাহলে আমরা বলেছিলাম স্বাভাবিকভাবে আরবি শব্দগুলো কি দুই পেশ অবস্থায় থাকবে। হুনা কলামুন, দুই পেশ। যদি আলিফ লাম যোগ করা হয় তাহলে ওই শব্দের শেষে আর দুই পেশ থাকে না, এক পেশ হয়ে যায়। হুনা আল কলামু, আল কলামু, এক পেশ হয়ে যাবে। এই সরবের পাশে এটা আর জুমলা সরফের পাশে কালিমাতুন, কালিমাতুন না। তাই হুনা কলামুন মাফুমানা, কলম, একটি কলম। আর আলিফ লাম যোগ করলে তখন নির্দিষ্ট হয়ে যায়, কলমটি। কলামুন কলম, আর আল কলামু কলমটি, আলিফ লাম যোগ করলে তখন নির্দিষ্ট হয়ে যাবে। জি, কলমটি, তখন একটি বলতে হবে না, ফাকাত কলমটি, কলমটি। সেই কলামুন মানে একটি কলম, এখানে একটি যোগ করে বলবো, কিন্তু আল যেকোনো একটি কলম। আর আল কলম, কলম নির্দিষ্ট, কলমটি, কলমটি। এতটুকু হলো কলামুন আল কলামুর মধ্যে পার্থক্য আমরা এখান থেকে দেখলাম। সেই খালাস, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, আল কলামু কলমটি। বাদা, এরপরে লক্ষ্য করি আমরা বলেছিলাম আরবিতে জবরকে ফাতহা বলা হয়। আরবিতে জবরকে ফাতহা, ফাতহাতুন বলা হয়। হায়ের পরে একটা বলতে হবে, আপনারা দিয়ে নেন। ফাতহাতুন, ফাতহা বলা হয়, ফাতহাতুন। এরপরে জেরকে কাসরা বলা হয়, আর পেশকে দম্মা বলা হয়। পরবর্তী ক্লাসগুলোতে জবর জের পেশ বলবো না, আমরা ফাতহা কাসরা দম্মা কিন্তু ব্যবহার করবো। অবাদা জজমকে আমরা সাকিন বলে থাকি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলি। ফাতহা কাসরা দম্মাকে এরাব বলা হয়, বা সিম্বল। ফাতহা কাসরা দম্মা কে এরাব বলা হয়। জবর জের পেশকে আমরা একসাথে কি এরাব বলি, যে আমরা বলি যে শব্দের শেষে এরাব কি হবে, মানে জবর জের পেশে কি হবে, এরাব বলে থাকি। সেই খালাস। এবার ফাতহাতুন মানা জবর। এই জবরের জায়গায় আমরা বলেছিলাম শব্দের মধ্যে যদি আলিফ থাকে তাহলে আমরা এই জবরের আলিফের পূর্বে আমরা স্বভাবত কি জবর হয়, যেমন কিতাবুন, মিফতাহুন। এখানে একটু লম্বা করে পড়ি আমরা, বলার সময় একটা লেভেল অনে আমরা শিখে আসছি। এরপরে কাসরা,
কাসরা শব্দের মধ্যে ইয়া থাকলে এর পূর্বে আমরা জেড দেই স্বভাবত, যেমন হাকিবাতুন, হাসিরুন, কমিসুন। এরপরে আমরা বলছিলাম দম্মা পেশ, শব্দের মধ্যে অ থাকলে এর পূর্বে আমরা পেশ দেই কুবুন, সুন্দুকুন। খালাস বাদা সাকিন। সাধারণত আরবি শব্দের 2 নম্বর হরফ, আমরা এখানে 3 হরফ দেয়া আছে, এটা আমরা নিজের মতো একটু সাজিয়ে নেবেন যে আরবি শব্দের 2 নম্বর হরফ, আরবি শব্দের 2 নম্বর হরফ, দ্বিতীয় হরফ। আরবি শব্দের 2 নম্বর হরফ, 2 নং হরফ সাধারণত সাকিন হয়। আরবি শব্দের 2 নং হরফ সাধারণত সাকিন হয়ে থাকে, 2 নং হরফ সাকিন হয়। হুনা কুবুন বাইতুন অথবা মিফতাহুন, মিফতাহুন, এই 2 নম্বর হরফে কি সাধারণত সাকিন হয়। এরপরে হলো মারেফা নাকেরা। আচ্ছা, মারেফা নাকেরা থেকে আমরা আগামী ক্লাসে পড়বো, আজকের এখান থেকে পড়বো না, এটা নতুন আলোচনা। ওখানে আমরা আগামী ক্লাসে তারকিব শিখবো, 2 শব্দের তারকিব শিখবো, বাক্য বিশ্লেষণ শিখবো, যে 2 শব্দের বাক্য গঠন করেছি বিশ্লেষণ কিভাবে করবো এটা আমরা আগামী ক্লাস থেকে শিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা মুকালামার অংশে চলে যাচ্ছি। আজকে আমাদের আলোচনা কিতাবুল কিরাআ, পড়ার আলোচনা আজকে আমাদের এ পর্যন্ত। সেই নাম বাদা আলান নাযহাবু ইলা কিতাবিল মুকালামা। আমরা বলেছিলাম মুকালামার অংশ পড়বো আল আরাবিয়াতু বাইনা ইয়াদাই, কিতাবুল আউয়াল, প্রথম বইয়ের জুজউল আউয়াল, প্রথম অংশ। না, আমরা এখান থেকে আমরা পড়ছিলাম আল ওয়াহদাতুল উলা, প্রথম অধ্যায়, আত-তাহিয়াতু ওয়াত তাআরুফ, আত-তাহিয়াতু ওয়াত তাআরুফ, অভিবাদন এবং হলো কি পরিচয়। সেই বাদা হুনা হাদা খালাস, গত ক্লাসে আমরা এখান থেকে শিখেছিলাম যে কারোর সাথে পরিচিত হওয়ার জন্য প্রথমে আমি সালাম দিব, এরপরে হলো আমার নাম বলে তার নাম জিজ্ঞাসা করবো এবং তিনি কেমন আছেন। তাই এই অংশটুকু ছিল মুজাক্কার মুন্নাসের ব্যবহার, আমরা এখান থেকে দেখেছিলাম। আলান হুনা, আপনাদের এই জায়গায় প্রশ্ন উত্তর ছিল, ওয়াজিবাল মানজিল, বাসার কাজ ছিল, এতটুকু যে আপনি থেকে উত্তরটা লিখবেন। তারপর আপনার করেন না অনেকে, এটা আপনার এই উত্তরটা আগামী ক্লাসে আপনার লিখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা, বিখাইর আলহামদুলিল্লাহ। আসসালাম না, মাসমুকা ও মাসমুকি না, ফাকাত মুযাক্কার মুন্নাস, মাসমুকা ইসমি নাইম ও ইসমি নাইম খালাস। طيب وبعد الان هنا الحوار الثالث, আমরা তৃতীয় হেওয়ারে চলে যাচ্ছি। হুনা আল হেওয়ার সানি, 2 নম্বর হেওয়ার, আল হেওয়ার সানি, দ্বিতীয় হেওয়ার। দ্বিতীয় হেওয়ারটি আমাদের এখান থেকে নতুন যে বিষয়টি শিখবো সেটা এখান থেকে আমরা জাতীয়তা শিখবো। জাতীয়তা, যেটাকে আমরা আরবিতে বলে থাকি জিনসিয়াতুন, জাতীয়তা। এখান থেকে জাতীয়তা বিষয়ে আমরা শিখবো। জিনসিয়াতুন, জাতীয়তা, জিনসিয়াতুন, জাতীয়তা, জিনসিয়াতুন, জাতীয়তা, জিনসিয়াতুন, জাতীয়তা, জিনসিয়াতুন, জাতীয়তা, জিনসিয়াতুন, জাতীয়তা। এখান থেকে আমরা জাতীয়তা শিখবো। জাতীয়তা শেখার ক্ষেত্রে আপনাদের একটি বিষয় মনে রাখতে হবে, আওয়া ইসমুল বেলাদ, দেশের নাম। জাতীয়তার সাথে দেশের নামও আসবে। ইসমুল বেলাদ, দেশের নাম, ইসমুল বেলাদ, দেশের নাম, ইসমুল বেলাদ, দেশের নাম। জাতীয়তা ওয়া ইসমুল বেলাদ, দেশের নাম। ইসমুল বেলাদ, দেশের নাম, আল জিনসিয়া, জাতীয়তা। এই হেওয়ার থেকে আমরা মূল আলোচনার জায়গা থাকবে দুইটাই, দেশের নাম এবং কি জাতীয়তা। আমি সৌদি আরবে গেলাম, গিয়ে হজ বা উমরা করার জন্য গিয়েছি, তখন আমি অন্যান্য দেশের মানুষের সাথে যখন আমার সাক্ষাৎ হবে তখন সে কোন দেশ থেকে আসলো, তার জাতীয়তা কি, আমি কিভাবে প্রশ্ন করব, এটা আমরা এখান থেকে শিখবো মূলত। সহিহ হুনা ইসমুল বেলাদ, যখন দেশের নাম যখন আমরা দেখবো, আফওয়ান, তখন এই দেশের নামগুলো 2 ভাবে দেখবো, মাল আলিফলাম, বিদুনিল আলিফলাম। তাহলে মাল আলিফলাম, আলিফলাম যুক্ত কিছু দেশের নাম আমরা পাবো, ওয়া বাদা বিদুনিল আলিফলাম, বিদুনিল আলিফলাম, বিদুন মানে মুক্ত, আলিফলাম, আলিফলাম মুক্ত কিছু দেশের নাম পাবো আমরা। মাল আলিফলাম, বিদুনিল আলিফলাম, আলিফলাম যুক্ত দেশের নাম এবং আলিফলাম মুক্ত দেশের নাম, আলিফলাম যুক্ত দেশের নাম এবং আলিফলাম মুক্ত দেশের নাম। আলিফলাম যুক্ত যে দেশের নামগুলো, এই দেশের নামের শুরুতে আলিফলাম যোগ করেই বলতে হবে। হুন আসিন, আসিন মানে চায়না, আসিন চায়না, খালাস। অবাদা বিদুনিল আলিফলাম, আলিফলাম মুক্ত যে দেশের নাম, ওই দেশের নামের শুরুতে আলিফলাম দেয়া যাবে না, আলিফলাম ছাড়াই বলতে হবে। হুনা মিসর, মিসরুন, মিসর, মিসরুন, মিশর, মিসর, মিসরুন। আও বাংলাদেশ,
হুনা বাং বাংলাদেশ। তো এগুলো লেখার সময় ভিডিও আচ্ছা, আমরা নিচে নিচে লিখছি, পরে জাতীয়তা লিখবো, তো এই জন্য বোঝার সুবিধা। বাংলাদেশ, 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 বাংলাদেশ। সেই নাম খালাস। আমরা এখান থেকে তিনটি দেশের নাম দেখলাম। একটি হলো আলিফ লাম যুক্ত দেশের নাম, সেটি হলো কি আসিন। আমরা দেখলাম আলিফ লাম মুক্ত দেশের নাম দুটি দেখছি, সেটি হলো মিস্র, বাংলাদেশ। খালাস। তাই এখন জাতীয়তা যখন আমরা করব, তখন জাতীয়তা করার ক্ষেত্রে মনে রাখতে হবে জাতীয়তার মধ্যে দুটি অংশ। মহিলাও একজন, সে বলে আমি বাংলাদেশি, একজন পুরুষও বলে আমি বাংলাদেশি। যখন কোনো মহিলা বলবে, তখন এই দেশের নামের শেষে ইয়া মা তারজিদ, ইয়া দিয়ে একটা তারজিদ যোগ করে দিলে এই পুরুষটা হয়ে যাবে। যেমন বাংলাদেশ, বাংলাদেশি, বাংলাদেশি, বাংলাদেশি। আর যদি কোনো মহিলা বলে, তখন সে ইয়ার সাথে একটা গোলতা যোগ করে দিতে হবে। ইয়া সাথে একটা গোলতা যোগ করে দিতে হবে না, বাংলাদেশি ইয়াতুন, বাংলাদেশি ইয়াতুন, বাংলাদেশি মহিলা, বাংলাদেশি ইয়াতুন, বাংলাদেশি ইয়াতুন। খালাস। তাই তাহলে আমরা এখান থেকে দেখলাম বাংলাদেশ, বাংলাদেশি, 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 বাংলাদেশি আর বাংলাদেশিয়ুন। মুয়ান্নাস হলে বাংলাদেশিয়াতুন, 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 বাংলাদেশিয়াতুন। খালাস। আবাদা মিস্র, মিশরের ক্ষেত্রে একই কথা। হুনা মিসরি, মিসরি, মিশরি, একজন পুরুষ। ওয়াবাদা মিসরিয়া, মিসরিয়া ও মিসরিয়াতুন, মিসরি, মিশরি একজন মহিলা, মিসরিয়াতুন, মিসরিয়াতুন। খালাস। ওবাদা আসিন। এখন আলিফ লাম যুক্ত যে দেশের নাম, এই দেশের নামকে যখন আমরা জাতীয়তা করব, তখন আলিফ লাম থাকবে না, আলিফ লাম পড়ে যাবে। দেশের নামের সাথে জাতীয়তা করার ক্ষেত্রে তখন আলিফ লাম থাকে না। হুনা আসিন, হুনা সিনি, আসিন লাইসা আলিফ লাম না, আসিনি, সি, সিনি, সিনি আর সিনিয়ন। আমান্না সিনিয়াতুন, 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 সিনিয়াতুন। খালাস। তাহলে আমাদের এখান থেকে এতটুকু বোঝার বিষয়, এতটুকু বুঝলে আজকে আমাদের হেওয়ারে চলে যেতে পারি আমরা। নাম তো এখান থেকে আমরা মূল যে বিষয়টি শিখলাম, সেটি হলো ইসমুল বেলাদ, দেশের নাম। দেশের নামগুলো দুই ধরনের, মাল আলিফলাম, বিদুন আলিফলাম। আলিফলাম যুক্ত দেশের নাম কি ছিল? আসিন, আসিন ছিল। আর আলিফলাম মুক্ত দেশের নাম ছিল মিসর, বাংলাদেশ। সেই নাম। এরপরে বলছিলাম জিনসিয়া, জাতীয়তা করার ক্ষেত্রে দুটি অংশ। একটি হলো মুজাক্কারের জন্য ইয়া তারজিদ, আর মুয়ান্নাসের জন্য ইয়া মাদ, ইয়া মাদ তারজিদ ওয়া তা মারবুত, এবং বোঝা থাকবে শেষে একটা। হুনা বাংলাদেশ, বাংলাদেশি, বাংলাদেশিয়াতুন, মিস্র, মিসরি, মিসরিয়াতুন। আর বলছিলাম যে আলিফ লাম যুক্ত দেশের নামের ক্ষেত্রে শেষে কি ওই জাতীয়তার ক্ষেত্রে আলিফ লাম থাকবে না। হুনা আসিন, সিনিয়ুন, সিনিয়াতুন। খালাস। আইয়ুস সুআল হুনা। এখানে আমাদের আর কোনো প্রশ্ন আছে? লা লা লা। তাইয়্যিব, জামিল, মাশাআল্লাহ, শুকরান লাকুম। তাহলে আমরা বইতে চলে যাচ্ছি এখন। আলান আনতুম ইস্তিমা ওয়ান নজর ওয়াল ইস্তিমা। এখন আমরা সবাই দেখবো এবং কি ভালোভাবে শুনবো। আল হিওয়ার বাইনা মুহাম্মদ ওয়া শরীফ, আল হিওয়ার বাইনা মুহাম্মদ ওয়া শরীফ। বাইনা মানে মধ্যে, মাঝে। আল হিওয়ার মানে কথোপকথন। আল হিওয়ার বাইনা মুহাম্মদ ওয়া শরীফ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। মিন আইনা আনতা, মিন আইনা মানে কোথা থেকে। মিন আইনা আনতা, আনা মিন বাংলাদেশ, আনা মিন পাকিস্তান, আনা মিন পাকিস্তান, আনা মিন বরিশাল, আনা মিন বাগেরহাট। كلهم صحيح. طيب من أين أنت؟ أنا من باكستان. هل أنت باكستاني؟ هذا جنسية، جاتيوتا. هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. وما جنسيتك أنت؟
ওয়ামা জিনসিয়াতুকা আনতা, ওয়ামা জিনসিয়াতুকা আনতা। সেই আনা তুর্কি, আনা মিন তুর্কিয়া, আনা মিন বাংলাদেশ, আনা বাংলাদেশি, আনা মিন বাংলাদেশ, আনা তুর্কি, আনা মিন তুর্কিয়া। খালাস। طيب وبعد اهلا وسهلا، اهلا وسهلا. خلاص. في هذا الحوار مفهوم مشكل؟ هذا هو سهل جدا. اي المشكله انتم المفهوم؟ বোঝার ক্ষেত্রে যে এই খাবারে কি বলা হলো আসলে আমি বুঝতেই পারিনি, যে কোন বিষয়ে কথা বলা হচ্ছে, এই বাক্যটা আমি বুঝতে পারিনি। এমন কি কেউ আছেন? আমরা এই একটি বিষয় মনে রাখবেন, হেওয়ার কথোপকথনের জায়গায় লাইসা মানা, কোনো অর্থ নাই। কথোপকথনের জায়গায় কোনো অর্থ নাই। যদি আপনি ভুল বাক্য বলেও যদি কাউকে বোঝাতে পারেন সঠিকটা, তাহলে এটাই কথা হয়ে গেছে সঠিক। এজন্য কথোপকথনের জায়গায় কোনো অর্থ নাই। কোনো বাক্যের অর্থ কেউ আমরা শুনতে চাবো না। তবে যদি বুঝতে না পারি যে এই বাক্যে আসলে কি বলা হলো, সেক্ষেত্রে আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোনো মাধ্যমে হোক। কিন্তু আমরা হুবহু অর্থ বলবো না কথোপকথনের জায়গায়। আমরা কি কথা বলা হচ্ছে এটা বুঝলেই হলো না, এটা হলো কথা বলার জায়গা। আর কেরা, আমরা যে বাক্য পড়বো, যে কেরার যে বই ছিল, ওখান থেকে আমরা শাব্দিক ভাবে অর্থ জানবো, কার অর্থ আগে হবে, জবর কেন হবে, জের কেন হবে, পেশ কেন হবে, ওটা আমরা দেখবো। কিন্তু এই কথা বলার জায়গায় যদি ভুল বাক্য বলেও আপনি কাউকে বোঝাতে পারেন, সেটাই সঠিক। এই জন্য এই কথা বলার ক্ষেত্রে যে ভুল হবে আমি কথা বলবো না, এমনটা না। আপনি কথা বলতেই থাকবেন, বলতেই থাকবেন, যা শিখবেন তাই বলবেন, ভুল হয় হোক, আপনি বুঝতে পারলেই হলো। সই হুনা হাদা খালাস, মুযাক্কার খালাস, আলান মুআন্নাস। আমরা এখন পরবর্তীতে মুআন্নাসের অংশে চলে যাচ্ছি। সই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। মিন আইনা আনতি, আনতা মুযাক্কার, আনতি মুআন্নাস। মিন আইনা আনতি? আনা মিন মিসর। هل أنت مصرية؟ مصرية، مصري، مصرية مؤنث. هل أنت مصرية؟ نعم أنا مصرية. وما جنسيتك أنت؟ وما جنسيتك أنت؟ أنا سوريا، أنا من سوريا. أنا سوريا، أنا من سوريا. وما أنا بنغلاديشية، أنا من بنغلاديش. أنا سورية، أنا من سوريا. خلاص؟ خلاص أنت؟ طيب. نعم سوريا مفهوم معنا، بنغالية شيريا. طيب أهلا وسهلا، أهلا وسهلا. طيب خلاص هنا جميل. طيب الآن نحن نذهب إلى القادم، আমরা সামনে চলে যাচ্ছি। আলান আমরা বলছিলাম হেওয়ারের ক্ষেত্রে দুটি অংশ, কয়েকটি বিষয় লক্ষ্য করব। আওয়ালান নজর ওয়াল ইস্তিমা, প্রথম কাজ ছিল কি দেখা এবং শোনা। ওয়াসানিয়ান রাদ, এখন আমি বলবো আপনারা সবাই বলবেন, আমি যা বলবো তাই বলবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, السلام عليكم. وعليكم السلام، وعليكم السلام. وعليكم السلام. وعليكم السلام. من أين أنت؟ من أين أنت؟ من أين أنت؟ من أين أنت؟ أنا من باكستان. أنا من باكستان. أنا من باكستان. أنا من باكستان. هل أنت باكستاني؟ هل أنت باكستاني؟ هل أنت باكستاني؟ هل أنت باكستاني؟ نعم أنا باكستاني. نعم أنت باكستاني. نعم أنا باكستاني. نعم أنا باكستاني. وما جنسيتك أنت؟ وما جنسيتك أنت؟ وما جنسيتك أنت؟ وما جنسيتك أنت؟ أنا تركي. أنا تركي. أنا من تركيا. أنا من تركيا. أنا تركي. أنا من تركيا. أنا تركي. أنا من تركيا. أهلا وسهلا. أهلا وسهلا. أهلا وسهلا. أهلا وسهلا. السلام عليكم.
السلام عليكم وعليكم السلام وعليكم السلام من أين أنت؟ من أين أنت؟ أنا من مصر. أنا من مصر. هل أنت مصرية؟ هل أنت مصرية؟ نعم أنا مصرية. نعم أنا مصرية. وما جنسيتك أنت؟ وما جنسيتي أنت؟ أنا سورية. أنا سورية. أنا من سوريا. أنا من سوريا. أهلا وسهلا. أهلا وسهلا. طيب জামিল। আলান মুকালামা বাইনুন, এখন আমাদের মধ্যে কথা হবে। দেখেন আমাদের মধ্যে কথা বলার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করি, আমরা সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। এরপরে গত ক্লাসে আমরা শিখেছিলাম প্রথমে আমার নাম বলবো ইসমি নাইম মাসমুকা, এরপরে অন্যর নাম জিজ্ঞাসা করলাম, এরপর সে তার নাম বললো, এরপরে তাকে আমরা প্রশ্ন করবো কাইফা হালুকা, আপনি কেমন আছেন, এরপরে আলহামদুলিল্লাহ আনা বিখাইর, এরপর ওয়াকাইফা হালুকা আনতা, তিনি আবার প্রশ্ন করবেন যে আমিও ভালো আছি, এরপর সে বললো আলহামদুলিল্লাহ আনা বিখাইর। এরপরে আমাদের এই প্রশ্নটা আসবে, এরপরে এখানে আসবে, এইখানে আসবে, এই প্রশ্ন আসবে যে মিন আইনা আনতা, আপনি কোথা থেকে। তা আমরা তো সবাই বাংলাদেশেই আছি, তাহলে আমরা আমাদের জেলার নাম বলবো, আমি কোন জেলা থেকে কে আছি এটা আমরা বলবো। মিন আইনা আনতা আনা মিন বাগেরহাট, মিন আইনা আনতা আনা মিন খুলনা, মিন আইনা আনতা আনা মিন ঢাকা, আমরা আমাদের জেলার নাম বলবো। এরপরে আমরা প্রশ্ন করব হাল আনতা বাংলাদেশি অথবা হাল আনতা পাকিস্তানি, হাল আনতা মিসরি, আমরা যে কোনো একটা প্রশ্ন করতে পারি। এরপর আমরা সঠিক উত্তর দিব নাম আনা বাংলাদেশি। যদি আমরা এখানে অন্যটা বলা হয় যে লা আনা বাংলাদেশি, প্রশ্নকারী যেটা হবে এটা নাম এবং লাইয়ের উত্তর আজকে আমরা শিখেছি। এরপরে হলো অন্য যিনি আছেন তার আমরা জাতীয়তা জিজ্ঞাসা করব, তাকে আমরা বলবো যে ওয়ামা জিনসিয়াতুকা আনতা, আপনার জাতীয়তা কি, ওয়ামা জিনসিয়াতুকা আনতা, আপনার জাতীয়তা কি, হুনা আনা বাংলাদেশি, আনা মিন বাংলাদেশ, আনা মিন ঢাকা, আনা মিন বরিশাল। সহিহ, আহলান ওয়া সাহলান, খালাস। এই প্রশ্নগুলো আজকে আমাদের হবে। সবাইকে আমরা বুঝতে পেরেছি, গত ক্লাসের কথাগুলো আসবে এবং আজকের কথাগুলো আসবে। সহিহ। আলান আউয়ালান উস্তাদ আমিনুল হক আনতা ফি মিউট, আপনি মিউট করে রাখেন এখন। সহিহ। আলান আল হিওয়ার বাইনানা, আমাদের মধ্যে হিওয়ার হবে। আউয়ালান উস্তাদ সহিহ, আমরা অফলাইনে জাস্ট আজকে আমরা দাঁড়িয়ে হিওয়ার, আপনারা এখন অফলাইনে যারা আছেন আপনারা দাঁড়িয়ে হিওয়ার করবেন। এই যে সুন্দর করে দাঁড়িয়ে তারা কথা বলছে, আপনি এভাবেই দাঁড়িয়ে কথা বলবেন। উস্তাদ আমানুল্লাহ ওয়া বাদ উস্তাদ আসাদুল্লাহ আল গারিফ কুমু, আপনারা প্রথমে পিছনে গত ক্লাসের হিওয়ার গুলো নাম সহিহ আইসেন না, আসলে আজকে দেখা যাবে না, আজকে দেখার সুযোগ নেই। গত ক্লাসে আপনার হেয়ার করছি না, আপনি ওটা শিখে ফেলেছেন, বাসায় অনুসরণ করতে হবে এই হেয়ার গুলো। নাম সালাম সালাম মুসাফা মুসাফা আইনাল মুসাফা। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. আলান হুনা আওয়ালান ইসমি। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. আচ্ছা, আপনাদের কথাগুলো কিন্তু সবাই অনলাইনে সবাই শুনবে, এজন্য একটু জোরে বলতে হবে। হ্যাঁ, السلام عليكم ورحمة الله. وعليكم السلام. اسمي أسد الله وما اسمك؟ اسمي أمان الله. কাইফা كيف حالك؟ بخير الحمد لله، وكيف حالك أنت؟ الحمد لله بخير. من أين أنت؟ أنا من بنغلاديش. লাইসা বাংলাদেশ, আনামিন হুনা সবাই বাংলাদেশে, তাহলে আপনার জেলার নাম বলবেন। আনামিন أنا من برمجة. ব্রাহ্মণবাড়িয়া। তাই হুনা অমিন আইনা লাইসা আলান আনতা সোয়াল অমিন আইনা আনতা, এটাকে أنا من حبيبغنج. হাবিগঞ্জ। সেই জামিল বাদ আলান জিনসিয়া আলান্তা ما اسم جنسيتك؟ মা জিনসিয়াতুক। ما جنسيتك؟ طيب أنا بنغلاديشي. أنا بنغلاديشي. صحيح، أنا بنغلاديشي. صحيح. وبعد وما جنسيتك؟ وما جنسيتك؟
أنا بنغلاديشي. أهلا وسهلا مرحبا بكم. طيب الآن قوموا اجلسوا تفضلوا. طيب الآن نذهب إلى أختان. আমরা এখন আমাদের দুজন বোন আছেন, আমরা তাদের কাছে চলে যাব। এর পরবর্তীতে আরেকজন যিনি আছেন তার সাথে আরেকজনকে আমরা দেব ইনশাআল্লাহ। আলান উস্তাদা জুমানা ওয়া উস্তাদা মুশফিকা। সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমি من أين أنت؟ লা 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 হুনা ইসমি আওয়ালান। গত ক্লাসে হেওয়ারও করতে হবে। ইসমি নিজের নাম বলে অন্য নাম জিজ্ঞাসা করেন। নাম اسمي خولة واسمك؟ লিমাদা খাওয়ালা আংটি খাওয়ালা সহি। আমরা এখন নিজেরা কথা বলছি। খাওয়ালা কোথা থেকে আসলো? আপনার নাম কি খাওয়ালা? اسمي مشفقة. ما اسمك؟ طيب ইসমি জুমানা। كيف حالك؟ আলহামদুলিল্লাহ বিখাইর। ওয়া আনতি কাইফা হালুকি? بخير الحمد لله. মিন আইনা من أين أنت؟ আনা মিন ঢাকা। ওয়া মিন আইনা আনতি? أنا من جادبور. هل أنت হালাংটি মুয়ান্নাস باكستان؟ বাংলাদেশি না হালাংটি পাকিস্তানি ইয়া মুয়ান্নাস। হালাংটি পাকিস্তানি ইয়া। هل أنت مصرية؟ মিসরিয়া সহি। هل لا أنت أنا بنغلاديشية؟ نعم أنا بنغلاديشية. ওয়ামা জিনসিয়াতুকি وما جنسيتك؟ আংটি নাম সহি। وما جنسيتك أنا- أنت؟ أنا بنغلاديشية. أنا من مرحبا بنغلاديشية. أهلا وسهلا. بعد اهلا وسهلا। سهلا। طيب جميل। طيب না শেষ হয়নি, দরজাটা চাপাই একটু বসময় বসো। সহি হাদা হুনা খালাস হাদাল হেওয়ার। তো আজকে যে আমরা হেওয়ারটা করলাম নিজের মতো করে, আগামী ক্লাসে আপনারা এরকম এই দুইটা হেওয়ার, এই কথাগুলো দুইটা হেওয়ার নিজের মতো করে লিখতে হবে। আজকে যেমন দুজন দুজন কথা বলছে, আপনি একজন বন্ধু দাঁড় করে নেবেন পাশে, এই প্রশ্নগুলো আপনার বন্ধুকে করবেন এবং উত্তর দিবেন। ফাহিমতুম? বুঝতে পেরেছি? তাই হুনা হাদাল আল আলিয়াও মিলা হুনা। তাহলে আজকে আমাদের এ পর্যন্ত। তো এখানে একটু লক্ষ্য করি, কিছু শব্দ দেওয়া আছে আমাদের এখানে। হুনা মা জিনসিয়াতুকা, কা মুদাক্কার, মুদাক্কার কা, মুদাক্কার কা, মা জিনসিয়াতুকা। ওয়াবাদা কি মুয়ান্নাস, হুনা মুয়ান্নাস, মা জিনসিয়াতু কি মুয়ান্নাস। আনা আনা মুদাক্কার ওয়া আনা আনা মুয়ান্নাস। তাইব। ওয়াবাদা পাকিস্তান হুনা ইসমুল বেলাদ পাকিস্তান, তুর্কিয়া ইসমুল বেলাদ তুর্কিয়া, মিসর ইসমুল বেলাদ মিসর, সুরিয়া ইসমুল বেলাদ সুরিয়া। সহি। ওয়াবাদা পাকিস্তানি হুনা জিনসিয়া পাকিস্তানি, তুর্কি জিনসিয়া, মিসরিয়া জিনসিয়া, সুরিয়া জিনসিয়া। خلاص طيب وبعد هنا سل بين الكلمة والصورة المناسب. سل سل. طيب هنا الرجل، الرجل هو باكستان أو باكستاني؟ باكستاني. وبعد هنا الباكستان. صحيح. وبعد مصر أو مصري؟ مصري. وبعد هنا اسم البلاد مصر. طيب جميل. صحيح. وبعد هنا سوري أو سوريا؟ سوري. طيب وبعد هنا اسم البلاد سوريا. جميل. وبعد هنا تركيا أو تركيا؟ تركي. جميل. هنا وبعد اسم البلاد تركيا. صحيح. خلاص. وبعد هنا بعد الحوار إن شاء الله نقرأ في الدرس القادم. পরবর্তী হেওয়ারটি কথাগুলোটি আমরা আগামী ক্লাসে পড়ব। হেওয়ার লিখতে হবে নিজের মতো করে, বইয়ের মতো না। দুইটা একসাথে মিলিয়ে, আজকে যেভাবে দুইটা একসাথে মিলিয়ে আমরা লিখেছি ওইভাবে আমরা দুইটা একসাথে মিলিয়ে আমরা হেওয়ার লিখবো। তাই আল হুনা আল হেওয়ার ওয়াজিব আল মানজিল আল হেওয়ার, হেওয়ারও লিখতে হবে। হেওয়ার, হেওয়ার কথোপকথন অংশ আপনারা লিখবেন, এটা আপনাদের ওয়াজিব আল মানজিল না। তাহলে আজকের ক্লাস সংক্রান্ত আমাদের আর কারো কোনো প্রশ্ন
أي السؤال أنتم؟ ليس السؤال كن প্রশ্ন নেই طيب ألا نقرأ الدعاء سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ودعونا إلى اللقاء مع السلامة السلام عليكم ورحمة الله وبركاته طيب আপনাদের ক্লাস কিভাবে রুটিনে কিভাবে দেওয়া